হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আমি গানপুর থেকে একটা অর্ডার নিয়ে নিলাম। অর্ডারটা নিয়ে এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো গাইস, সাথে থাকুন, আমার ব্লগটা দেখতে থাকুন, আর অবশ্যই অবশ্যই একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে যাবেন আমার ব্লগটা কেমন হচ্ছে, বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেবেন। সো এনজয় ইওর ভিউ। এখানে আমাকে দাঁড়াতে হচ্ছে মাত্র 23 সেকেন্ড। 23 সেকেন্ড আমাকে দাঁড়াতে হচ্ছে। কাস্টমার লোকেশনটা আপনাদের দিকে দেখেন। এখান থেকে আমাকে বামে যেতে হবে। বাম থেকে আমার কতগুলো, আর 2 কিলোমিটার, 2 কিলোমিটার পরে হচ্ছে কাস্টমার লোকেশন। অলমোস্ট টাইম হয়ে গেছে ইশারা ছাড়ার, আর মাত্র 4 সেকেন্ড, যার কারণে আমি লাইনটা পরিবর্তন করে নিলাম। আর অবশ্যই আপনারা এরকম কেউ আমার মতো এরকম পাগলামি করবেন না। পাগলামি করলে কিন্তু কথা হয়ে যাবে, মানে ওইরকম হুটহাট করে লাইন চেঞ্জ করবেন না। আমি যেহেতু বাইকের জামে দাঁড়া থাকতে ইচ্ছা করে না, বুঝতে পারে সেভাবে আমি যা আমার আল্লাহ দুনিয়া যত সুন্দর, তার দুনিয়া অনেক সুন্দর। আর ভাই, লাইফ ইজ নট ইজি। জীবন আসলে অনেক কঠিন। যদি আপনি আপনার বাবার হোটেল থেকে বাইরে না হয়ে যদি আপনি দুনিয়াতে যদি বাস্তবতার মধ্যে যদি না আসেন, তাহলে বুঝতে পারবেন না যে দুনিয়া কতটা কঠিন। লাইফ ইজ নট ইজি ব্রাদার, লাইফ ইজ সো হার্ড। লাইফে অনেক অনেক স্ট্রাগল করতে হবে, লাইফে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পয়সা কামাতে হবে। পয়সা 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 বিনা কিছু নেই। আমি অলমোস্ট চলে আসলাম কাস্টমারের লোকেশনের আশেপাশে। আর মাত্র 750 মিটার পরে হচ্ছে বাসা। সো লেনটা আমি চেঞ্জ করে ফেলবো। মাঝে মধ্যে মনে হয় আমি তো ডেলিভারি ম্যানই না, আমি হলাম এখানকার শেখ। যা করতেছি পান ভুলেই যায় যে মানে আমার কাছে যে মানে কোনো প্রোডাক্ট বলে মাঝে মধ্যে আমি তো ভুলেই যাই যে আমার কাছে কোনো ফুড আছে বা কোনো খাবার আছে। ওরা দূরে টানছে, অনেক সময় দেখা যায় যে ওরা দূরে টানতে গিয়ে আমার ওই কাস্টমার খাবারটাই নষ্ট হয়ে যায়। অনেক সময় বলতে প্রায় আমার নষ্ট হয় না। যদি আপনার শুকনা খাবার থাকে তাহলে নষ্ট হয় না। যদি আপনার লিকুইড জাতীয় কোনো খাবার থাকে, বা যেমন ধরুন কফি, চা বা মিল্কশেক, মানে এরকম কোনো কিছু থাকলে তখন ওই খাবারটি নষ্ট হয়ে যায়। আর বেশিক্ষণ নেই।
destination is on the left. Destination on the left. সে পড়লাম দেখতে ডিগ্রি রাখবো না করতে এখন কাস্টমারকে কল দিব, দেখি কাস্টমার কোথায় আছে, বাসা কি করতেছে। গুড, সালাম আলাইকুম। ايوه انا موجود. قبل المسجد في زيارة الرسول. ايوه قدام موجود. يلا في ولد. কাস্টমার বললো আমার বাচ্চাকে পাঠাচ্ছি, খাবারটা দিয়ে দিবেন। খাবারটা নিয়ে নিচ্ছি, খাবারটি নিয়ে আমার একটা ছবি তোলার দরকার আছে, ড্রপ অফ দেওয়ার আগে একটা ছবি তুলতে হয়। সো देखिएगा बस वह सूरा बागी। كيف حالك؟ كويس مرحبا। বাস দিয়ে দিলাম খাবারটি, কাস্টমারের বাচ্চাকে দিয়ে দিলাম, বললাম আমি আমার ওয়ালাদকে পাঠাচ্ছি। ওয়ালাদ মানে হচ্ছে সন্তান বা বাচ্চা কাচ্চা যায় বোঝায় আর কি। সো গাইস, আমার ডেলিভারি দেওয়া শেষ, আমি এখন আবার নতুন ডেলিভারির উদ্দেশ্যে চলে যাব। জানি না কোথা থেকে আমি সেই ডেলিভারিতে পাবো, কিন্তু আমাকে যাইতে হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ছোট্টখাটো একটা ব্লগ, গরিবের ব্লগ। আজকে আপনাদের কিছু জায়গা দেখা, সবাই চলুন যাওয়া যাক আস্তে ধীরে, আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিচ্ছি। কোন জায়গা থেকে অর্ডার আসবে জানি না, তা চলুন ঘুরি। একটা সুবিধা হচ্ছে কি, মানে ধরেন যে একটা বাইক আছে, আপনাকে দেওয়া হবে, আপনার যেখানে ঘুরে সেখানেই ঘুরতে পারবেন, ঘোরা যায়, ভালো লাগে ব্যাপার। দুই চাক্কার সাথে তো চার চাক্কা কখনোই পারবে না, সরি কি বলতেছি, চার চাক্কার সাথে তো দুই চাক্কা কখনই পারবে না। না খেলার ভিতরে কি করে মাঝে মধ্যে এমন এমন গালি আসে। বাংলাদেশ হইতো তাহলে পাতিজার ছেলেদেরকে মানে বোঝানো যাইতো যে কেমনে শিখাইতে হয় বা কেমনে গাড়ি চালাইতে হয়, তেমনি শিখাইতাম। কোনো কাজে শান্তি নেই, কুল্লু সুগল মুশকিলা। গাইস রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, ঠিক রাস্তাটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। শুধু ফাইজলামি করেন, একটা কমেন্টও করেন নাকি? আজকে আপনাদেরকে দেখাবো দুনিয়াদারি, সৌদির দুনিয়াদারি দেখাবো আপনাদের কাছে। সৌদির এরিয়ার কিছু আলভারেজের কিছু এরিয়া দেখাবো। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো অ্যাকশন ক্যামেরা নাই, আমি ছোট্ট একটা মোবাইল দিয়ে ভিডিও করছি। حبيبي كيف حالك؟ كويس؟ হাতিমের এই রাস্তাটা আমাদের খুব ভালো লাগে।
নিরিবিলি ওনায় আশেপাশে রাস্তাটা একটু নিরিবিলি থাকে। মাঝে মাঝে মনে হয় দুনিয়াদারি সারে এক জায়গাতে পড়ে যাই, চিন্তা করি দুনিয়াদারে সাইড একটা জায়গায় পড়ে থাকি তাহলে তো চলবে না। আসলাম তো বিদেশ টাকা কামাই, টাকা তো দূরের কথা, টাকার তো দেখি মানুষ তো মনে করে কি বিদেশ আছে ওরে কি টাকা পয়সা কামায়, শাল আর 2-3টা আইফোন, 3টা কার, 3টা গাড়ি নি চলে, ডানি চলে। ও ভাই এসব ব্যাটারি সব দুঃস্বপ্ন। বিদেশ আমরা আসলে যতটা ইজি মনে করি আসলে ততটা ইজি না। যারা বাংলাদেশ থেকে চিন্তা করি বিদেশ যাবো, টাকা কামাবো, এই করবো, সেই করবো, চিল করে নষ্ট করবো, তারপরে যেমন আমরা কোনো প্রকারের যেভাবে হোক বিষয় একটা নিই, বিষয় একটা নেওয়ার পর যখন আমরা তখন আপনার করে যখন বিদেশে ঢুকে যাই তখন দেখি যে মানে আমি যা চিন্তা করলাম, আমি যা চিন্তা করতেছি, আমি যা চিন্তা করলাম তার পুরোটা ভিন্ন, বাস্তবতার সাথে স্বপ্নের সাথে কোনো মিল নেই। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালোই আছি, আপনাদের দোয়ায় তো আছি। আল্লাহ যেতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, বিপদ অবস্থা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই যন্ত্রণা, জীবন মানেই যন্ত্রণা।